اقرأ الحديد. যখন কিছু মানুষ আল্লাহর কোন ঘরে একত্রিত হয় অথবা সেখানে তারা দ্বীন সম্পর্কে আলোচনা করে একজন আরেকজনকে শিক্ষা দেয়, এই মাজলিস এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ যে রাসূল বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাযিল হয়। ওয়াশিয়াতুহুর রাহমাহ, তাদেরকে রহমত আচ্ছাদন করে ফেলে, ঢেকে ফেলে। হাফাতুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে থাকে। যাকারাল্লাহু ফিমান ইনদাহ, এবং তাদের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে যে আল মালাকুল আ'লা, সর্বোচ্চ পরিষদ রয়েছে ফেরেশতাদের, তাদের সাথে আল্লাহ তাআলা তাদের নাম নিয়ে নিয়ে আলোচনা করে। এইরকম একটি ফজিলতপূর্ণ, এরকম একটি গুরুত্বপূর্ণ মাজলিস হচ্ছে জুমার খুতবা। জুমার খুতবা মসজিদে হয়ে থাকে। সাধারণ ওয়াজ মাহফিল যেগুলো বাইরে বড় বড় মাঠে হয়ে থাকে, আর জুমার খুতবা হয়ে থাকে মসজিদে। আর মসজিদের আলোচনা সম্পর্কে হাদিসের মধ্যে স্পেসিফিকভাবে ফজিলত এসেছে, যেখানে সকিনা নাজিল হয়, যেই মাজলিসকে রহমত বেষ্টন করে থাকে, যেই মাজলিসকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। এইরকম একটা ফজিলত পূর্ণ মাজলিস হচ্ছে জুমার খুতবা। এজন্য জুমার খুতবার মাধ্যমে যতটা সমাজ পরিবর্তন করা সম্ভব, মানুষের মন মস্তিষ্ক পরিবর্তন করা সম্ভব, কোনো মাহফিলের মাধ্যমে তা সম্ভব নয়। জুমার খুতবা খুবই গুরুত্বপূর্ণ। খুতবার সময় আলোচকের আলোচনা ভালো লাগুক আর ভালো না লাগুক, সবাইকে বাধ্যতামূলক তা শুনতে হয়। মানুষ শুধু সেখানে অংশগ্রহণ করে, সেখান থেকে কেউ চলে যায় না। মাহফিলের বক্তব্যের মধ্যে দেখা যায় মানুষ কথা বলে, গল্প করে, ভালো না লাগলে চলে যায়, আবার কেউ আসতেছে, কেউ যাচ্ছে। এই পরিবেশটা কিন্তু জুমার খুতবায় থাকে না। জুমার খুতবা এত গুরুত্বপূর্ণ যে একজন আরেকজনের সাথে কথা বলা নিষেধ, কেউ কথা বললে তাকে চুপ করতে বলা নিষেধ। এইরকম গুরুত্বপূর্ণ মাজলিসে আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যেন এমন কথা আমার মুখ দিয়ে বের করে দেয় যার মাধ্যমে মানুষের অন্তরে পরিবর্তন আসে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ পাখির মতো আকাশে উঠতে পারে না, মাছের মতো পানিতে সাঁতার কাটতে জানে না, চিতাবাঘের মতো দ্রুত দৌড়াতে পারে না, মানুষের হাতির মতো বিশাল দেহ নাই। তারপরেও মানুষ এত দুর্বল, আল্লাহ তাআলা বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। মানুষ এত দুর্বল হওয়ার পরেও একটি এমন নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, যে নিয়ামত পৃথিবীর আর কাউকে আল্লাহ তাআলা দান করেননি। এই নিয়ামতের কারণে মানুষ এতটা শক্তিশালী যে সমগ্র পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, এটা যত শক্তিশালী সৃষ্টি হোক না কেন, মানুষ তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। সাগর, মহাসাগর, মহাশূন্য বলেন, মরুভূমি বলেন, জঙ্গল বলেন, সব জায়গায় একচ্ছত্রভাবে মানুষ তার আধিপত্য প্রতিষ্ঠিত করে ফেলেছে। কোন শক্তির বলে মানুষ এত ক্ষমতাবান হলো? এমন একটি শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যেটাকে বলে আকল, যেটাকে বলে ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধিভিত্তিক ক্ষমতা। মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, বোঝার ক্ষমতা দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন। এই ক্ষমতার বলে আজকে মানুষ, যেই স্রষ্টা তাকে সৃষ্টি করেছে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন একমাত্র ইবাদতের জন্য জিন এবং ইনসানকে সৃষ্টি করা হয়েছে। সেই মানুষ এই বুদ্ধিভিত্তিক ক্ষমতা লাভ করার মাধ্যমে এতটাই উৎকর্ষ সাধন করেছে তাদের সর্বক্ষেত্রে, যে এখন মানুষ নিজেকেই
বিজ্ঞানের উৎকর্ষতার যুগ, বিজ্ঞান এত উপরে চলে গেছে, মানুষ এত শক্তিশালী ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে, এমন সব পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, পারমাণবিক বোমার এত মজুদ আজকে পৃথিবীতে রয়েছে, পৃথিবীর মতো এরকম গ্রহকে কয়েকবার ধ্বংস করা সম্ভব, এরকম পাওয়ার আজকে মানুষ জমা করে ফেলেছে। যেই শক্তির বলে মানুষ এত ক্ষমতাবান হয়েছে, সেই শক্তি কে দিয়েছে? সেই শক্তি মহান রব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আজকে মানুষের মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই, যে তাকে এত কিছু দিল, যার নিয়ামতের মধ্যে আমরা আপাত মস্তক ডুবে আছি, পা থেকে মাথা পর্যন্ত আমাদের সব কিছুই সেই মহান রব্বুল আলামিনের নিয়ামত দ্বারা পরিচালিত হচ্ছে, আমরা আজকে সেই নিয়ামতকে ভুলে গেছি। একটা জিনিস মনে রাখতে হবে, মানুষকে যে শক্তিশালী একটা ক্ষমতা দেওয়া হয়েছে, আলো, পৃথিবীতে অনেক শক্তিশালী জিনিস রয়েছে, যেমন ছুরি রয়েছে, এখন বর্তমানে আধুনিক অস্ত্র রয়েছে। শক্তিশালী জিনিসগুলোকে পরিচালনা করতে হবে যথার্থভাবে। যদি এগুলোকে যথার্থভাবে পরিচালনা করা না যায়, তাহলে এগুলোর দ্বারা মানুষের কল্যাণ না হলে অকল্যাণ হবে। একটা ছুরি যদি ডাকাতের হাতে যায়, একটা বন্দুক যদি সন্ত্রাসীর হাতে যায়, তাহলে ছুরি এবং বন্দুক দ্বারা মানবতার কল্যাণ হবে না অকল্যাণ হবে? অকল্যাণ হবে। আর যদি ছুরি যদি ডাক্তারের হাতে যায়, তাহলে এই ছুরির মাধ্যমে ডাক্তার বহু মানুষকে কষ্ট থেকে অপারেশন করার মাধ্যমে তাদের জীবন রক্ষা করতে পারবে। অস্ত্র যদি সেনাবাহিনীর হাতে থাকে, সেনাবাহিনী এই অস্ত্রের মাধ্যমে বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করতে পারবে। অস্ত্র যদি পুলিশের হাতে থাকে, পুলিশ চোর ডাকাত খারাপ মানুষ থেকে সমাজকে রক্ষা করতে পারবে। এজন্য যে কোনো শক্তি, যে কোনো পাওয়ার যাদের কাছে থাকার প্রয়োজন তাদের কাছেই থাকা উচিত। অযোগ্যদের হাতে যখন ক্ষমতা যাবে, পাওয়ার যাবে, তখন এটা দ্বারা জনগণের কল্যাণ হবে না, বরং অকল্যাণ হবে। একইভাবে বুদ্ধিভিত্তিক ক্ষমতা, মানুষের যে চিন্তা গবেষণা করার ক্ষমতা, এটাকেও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করার জন্য যুগে যুগে কি পাঠিয়েছেন? নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন। সর্বশেষ নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কোরআনের ব্যাখ্যা তিনি 23 বছর জীবনে দিয়ে গেছেন, যেগুলো আমাদের কাছে হাদিস নামে লিপিবদ্ধ রয়েছে। কোরআন এবং হাদিসের জ্ঞান হচ্ছে ওহীর জ্ঞান। আকল এবং ওহী যখন এই দুটার মধ্যে সমন্বয় ঘটবে, তখন এই জ্ঞান, এই বুদ্ধিভিত্তিক পাওয়ার দ্বারা মানুষের কল্যাণ হবে। আর যখন বুদ্ধিভিত্তিক ক্ষমতা মানুষ নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে, শয়তানের ইচ্ছা মতো ব্যবহার করবে, শয়তানের চাহিদা মতো ব্যবহার করবে, তখন এই বুদ্ধিভিত্তিক ক্ষমতা দ্বারা মানুষের কোনো কল্যাণ হবে না, বরং মানুষের কি হবে? অকল্যাণ হবে। আজকে পৃথিবীতে, পুরা পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, যত বড় বড় বিজ্ঞানী রয়েছে, যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে, যত বড় বড় বুদ্ধিজীবী রয়েছে, তাদের জ্ঞানের সাথে কি ওহীর জ্ঞানের সমন্বয় হয়েছে না হয়নি? তাদের যে জ্ঞান, সেই জ্ঞানের সাথে ওহীর জ্ঞানের কোনো সম্পর্ক নাই। ওহীর জ্ঞান থেকে তাদের জ্ঞান সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রান্তরে অবস্থান করছে। এজন্য তাদের আবিষ্কার, তাদের গবেষণা, এগুলো আজকে পৃথিবীতে মানুষকে শান্তি দিতে পারছে না। আজকে মানুষের আরাম আয়ের ভোগ বিলাসের সামগ্রীর অনেক উন্নয়ন ঘটেছে। আগে মানুষ যে পথ 6 মাসে পাড়ি দিত, এখন তা 6 ঘন্টায় পাড়ি দিতে পারে। আগে মানুষ 100 মানুষ যে কাজ করতে পারত, 1000 মানুষ যে কাজ করতে পারত, এখন সেই কাজ একজন মানুষ এসি রুমে বসে করতে পারে। ঠিক কিনা? অনেক উন্নয়ন ঘটেছে, কিন্তু তাদের আধ্যাত্মিক জগৎ শূন্য হয়ে গেছে। তাদের মধ্যে আল্লাহর সাথে তাদের সম্পর্ক নাই, আল্লাহর সাথে তাদের যোগাযোগ নাই, আল্লাহর কিতাবের সাথে তাদের যোগাযোগ নাই। এজন্য আজকে তারা আরামায়ের ভোগ বিলাসিতার মধ্যে ডুবে থাকলেও তাদের আত্মা আজকে ক্ষুধার্ত, তাদের আত্মার খোরাক থেকে তারা আজকে বঞ্চিত। যতই আরামায়েশে থাকুক না কেন, তাদের আত্মা আজকে পিপাসার্ত। মরুভূমিতে যেমন বালি রাশি পানি থেকে একেবারে দূরে
থাকার কারণে শুষ্ক হয়ে যায়। মরুভূমিতে যদি পানি ঢালা হয় মুহূর্তের মধ্যে যেরকম পানি শুষে নিবে, আজকে তাদের আত্মা খোরাক শূন্য। এজন্য দেখা যায় ইউরোপ আমেরিকার আজকে তাদেরকে আমরা সবচেয়ে সভ্য মানুষ মনে করি, যাদেরকে আমরা আদর্শ মনে করি, সেখানে মানসিক রোগীর সংখ্যা এত বেশি যে প্রতিটা থানায় থানায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় আজকে সেখানে মানসিক হাসপাতাল তৈরি করতে বাধ্য হচ্ছে তারা। আর আজকে আমাদের দেশ উন্নয়নশীল দেশ, তাদের থেকে অনেক পিছনে আমাদের দেশ রয়েছে, কিন্তু আমাদের দেশে কম বেশি যতটুকুই হোক কোরআন হাদিসের কথাবার্তা হয়, কোরআন হাদিসের কিছুটা চর্চা হয়। এই জন্য আজকে দেখেন আমাদের দেশের লোকদের কাছে টাকা পয়সা, আরামায়েশ, ভোগ বিলাসিতার সামগ্রী আজকে পাশ্চাত্য জগতের মতো না থাকার পরেও আজকে এখানকার মানুষগুলো মানসিক রোগে আক্রান্ত নয়। পুরা দেশে পাবনায় একটা মেন্টাল হাসপাতাল রয়েছে, আর এখন ইদানিং কিছু কিছু হাসপাতাল তৈরি হচ্ছে। আর অন্যান্য দেশে দেখা যায় তাদের মধ্যে তারা মানুষ নামে একটা যন্ত্রে রূপান্তরিত হয়েছে। মানুষের মধ্যে থাকতে হয় মনুষ্যত্ব, আজকে তাদের মধ্যে সেই মনুষ্যত্ব নাই, তারা সম্পূর্ণ পশু হয়ে গেছে। যেই বাপ মা তাদেরকে জন্ম দিয়েছে, যেই বাপ মা তাদের জন্য এত কষ্ট করেছে, সেই বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায়, উন্নত দেশগুলোর লোকেরা তাদের সেবা যত্ন করাকে বিরক্তিকর মনে করে, তাদেরকে একটা বোঝা মনে করে। এজন্য তাদেরকে কোথায় রেখে আসে? ওল্ড হোমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। আর আমাদের দেশের মানুষেরা যদিও তারা আমেরিকা ইউরোপের মধ্যে এত উন্নত হয়নি, কিন্তু তাদের মধ্যে ওহির জ্ঞান থাকার কারণে তারা বৃদ্ধ বয়সে বাবা মাকে অত্যাধিক শ্রদ্ধা করে, আদর করে, যত্ন করে তাদেরকে নিজের কাছে রাখে। বাবা মাও সন্তানের কাছে থেকে, নাতিদের সাথে থেকে শেষ জীবনে অত্যন্ত আনন্দময় একটা সময় অতিবাহিত করে সুন্দর একটা ফিনিশিংয়ের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় নেয়, ঠিক কিনা? আর ইউরোপ আমেরিকার বয়স্ক লোকেরা শুধু গুনতে থাকে, সময় গুনতে থাকে, কবে আমার মৃত্যুর সময় আসবে, কেন আমি মারা যাচ্ছি না। সেখানে মানুষগুলো এত অশান্তিতে আছে, এত বেশি পরিমাণ আত্মহত্যা পাশ্চাত্য জগতে হয় যে আত্মহত্যা আমাদের দেশগুলোতে হয় না, ঠিক কিনা? এর মূল কারণ হচ্ছে মানুষের আত্মার সাথে আল্লাহর যোগাযোগ তৈরি করতে হবে। দেহ এবং আত্মা দুইটা জিনিস। দেহর যেমন খাবার রয়েছে, আমরা তো আজকে দেহকে যত রকম তার প্রয়োজন সব কিছু পূরণ করে যাচ্ছি। দেহের প্রয়োজনে সুন্দর বাসস্থান, সুন্দর খাবার ব্যবস্থা, সুন্দর এসি রুম, আরো কত কিছু করতেছি। কিসের জন্য? আমাদের এই দেহের জন্য। যে দেহ মৃত্যুর পরে পৌঁছে যাবে, বলে যাবে, যার কোনো অস্তিত্ব থাকবে না। মৃত্যুর পরে একটা জিনিস থাকবে, সেটা কি? আত্মা। রাসূলকে প্রশ্ন করা হলো, কুলির রূহ মিন আমরি রব্বি। রাসূল উত্তর দিচ্ছেন, রাসূলকে প্রশ্ন করা, রূহ কি, আত্মা কি? তিনি বলেন, এটা আল্লাহর আদেশের নাম। এই আদেশ আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সুস্থ থাকবে, ভালো থাকবে, জীবিত থাকবে। আর এই আদেশ যখন চলে যাবে, আমরা যে দেহের পিছনে এত শ্রম দিচ্ছি, এত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে যে এত কষ্ট করে যাচ্ছি, সেই দেহের কোনো মূল্য থাকবে না। এই দেহের যেরকম খাবার রয়েছে, আত্মারও খাবার রয়েছে। আত্মার খাবার হলো আল্লাহর বিধানকে পালন করা, আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করা। যারা আল্লাহর বিধানকে মেনে চলে, যাদের মধ্যে তাসকিয়া রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে ঈমান রয়েছে, যাদের মধ্যে দান সাদকা করার মানসিকতা রয়েছে, যাদের মধ্যে অন্যের প্রতি সহানুভূতি রয়েছে, যাদের মধ্যে মানবতা রয়েছে, তাদের আত্মাগুলো শক্তিশালী হয়। আর যারা এই আত্মার কোনো খাবার দেয় না, ঈমান নাই, তাকওয়া নাই, তার মধ্যে দান সাদকা করার মানসিকতা নাই, ভালো কাজ করার মানসিকতা নাই, শুধু খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই মানসিকতা নিয়ে যারা চলে, তাদের আত্মাগুলো এক সময় নষ্ট হয়ে যায়, মরে যায়। কোরআন এসেছে মানুষকে হেদায়েত দান করার জন্য, কিন্তু কোরআন থেকে কি সব মানুষ হেদায়েত লাভ করবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলব। নিশ্চয়ই এই কোরআনের মধ্যে হেদায়েত রয়েছে ওই সকল লোকদের জন্য যাদের কি রয়েছে? অন্তর রয়েছে। এখন প্রশ্ন, অন্তর কি সবার নাই? সবার অন্তর রয়েছে, কিন্তু আল্লাহ যে বললেন কোরআন ওই সকল লোকদের জন্য হেদায়েত,
যাদের অন্তর রয়েছে, এই অন্তর বলতে জীবিত অন্তর, এই অন্তর বলতে ওই মৃত অন্তর নয়, মরুভূমির মতো খাখা বালির মতো অন্তর নয়, সজীব অন্তর। অন্তর তখনই সজীব হবে যখন অন্তরকে আমরা গুনাহ থেকে বিরত রাখতে পারবো। মানুষ যখন গুনাহ করে নুকিতান সওদা, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে তখন অন্তরে আবার কালো দাগ পড়ে যায়। এইরকম করতে করতে এক সময় অন্তরটা অসুস্থ হয়ে যায়। অসুখের যদি চিকিৎসা না করা হয় তওবা ইস্তিগফারের মাধ্যমে, তাহলে এক সময় ওই অন্তরটা কলবুন কাসিয়া, শক্ত অন্তর হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। তারপরেও যদি এটার চিকিৎসা না করা হয়, এক সময় খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা অন্তরের উপর সিলমোহর মেরে দেন। এই অন্তরগুলো আর কখনো আর হেদায়েত পায় না। এজন্য অনেক লোককে দেখা যায়, ঈমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তারাই যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়ে ওঠে, তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। আর যারা মুনাফিক, যারা কাফের, যারা ফাসিক, তাদের সামনে যতই দিন সম্পর্কে আলোচনা করা হোক না কেন, ইসলাম সম্পর্কে যতই আলোচনা করা হোক না কেন, তাদের অন্তরগুলো কম্পিত হয় না, তাদের অন্তরগুলো পাথরের মতো। পাথরের উপর যদি বৃষ্টি পড়ে যেরকম ঝরে ঝরে যায়, সেখানে কোনো পানি অবশিষ্ট থাকে না। আর যেই জমিটা নরম, ফেটে চৌচির হয়ে গেছে, যখন বৃষ্টি পড়ে তখন আস্তে করে নরম হয়ে যায়, সেখানে শস্য উৎপাদন হয়। কিন্তু পাথরের মতো শক্ত জমিন, যেখানে কোনো পানি অবশিষ্ট থাকে না, সেখানে কি শস্য উৎপাদন করা সম্ভব? এজন্য প্রথমে আমি বলবো, আমাদের অন্তরকে কি করতে হবে? নরম করতে হবে। আমাদের অন্তরকে একেবারে নরম করতে হবে। অন্তর নরম তখনই হবে যখন অন্তর তাজা থাকবে। অন্তর তাজা তখনই হবে যখন অন্তরের সাথে আল্লাহ সম্পর্ক থাকবে। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইবাদু ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইবাদি। প্রত্যেকটা জিনিস যদি আমরা যেগুলো হারিয়ে ফেলবো, এটার বিকল্প পাওয়া যাবে। আমার গাড়ি হারিয়ে গেলে তার বিকল্প পাওয়া যাবে, টাকা হারিয়ে গেলে তার বিকল্প পাওয়া যাবে। কিন্তু যদি কোনো ব্যক্তি আল্লাহকে হারিয়ে ফেলে, আল্লাহর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেই লোকটা কখনো আল্লাহর বিপরীতে এই অন্তরের তৃষ্ণা নিবারণ করার মতো আর কিছু খুঁজে পাবে না। অন্তরের তৃষ্ণাকে মিটাতে হলে, অন্তরকে ভালো খাবার খাওয়াতে হলে আমাদের কার সাথে সম্পর্ক রাখতে হবে? আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আমাদেরকে সম্পর্ক রাখতে হবে কোরআন এবং সুন্নাহর সাথে। যে কথাটা বলছিলাম, ওহীর জ্ঞান, আমাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা মগজ দিয়েছেন, ঘেলু দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন। এটার সাথে যদি ওহীর সমন্বয় ঘটে, তাহলে আমাদের দ্বারা কল্যাণ হবে। আর যদি ওহীর সমন্বয় না ঘটে, তাহলে আমাদের দ্বারা কল্যাণ হবে না, বরং আমাদের দ্বারা অকল্যাণ হবে। ইসলাম যখন পৃথিবীতে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সেই যুগটাকে বলা হতো জাহিলি যুগ। কি যুগ বলা হতো? সেই যুগে ব্যভিচার ছিল, সেই যুগে ধর্ষণ ছিল, সেই যুগে চুরি ছিল, ডাকাতি ছিল, ছিনতাই ছিল, সেই যুগে খুন ছিল। এমন কোনো পাপ নাই যেই পাপটা সেই সময় ছিল না। নারীদেরকে জীবিত কবর দিয়ে দেওয়া হতো, উলঙ্গ হয়ে কাবা শরীফ তাওয়াফ করতো। এইরকম একটা নিকৃষ্ট সময়, সমস্ত গুনাহ থাকার পরেও সেই যুগকে ব্যভিচারের যুগ বলা হয়নি, সেই যুগকে হত্যার যুগ বলা হয়নি, সেই যুগকে ডাকাতির যুগ বলা হয়নি, সেই যুগকে বলা হয়েছে মূর্খতার যুগ। কারণ পৃথিবীতে যত অপরাধ রয়েছে, সকল অপরাধের জননী হচ্ছে মূর্খতা। যেখানে মূর্খতা থাকবে, যেখানে মূর্খতার অন্ধকার ছেয়ে যাবে, সেখানে পৃথিবীর সমস্ত পাপ এসে আশ্রয় নেবে। আর যখন মূর্খতা থাকবে না, যখন মূর্খতাকে দূর করার জন্য সেখানে আলো জ্বালানো হবে, মূর্খতার অন্ধকারকে যখন কোরআনের মশাল, হাদিসের মশাল দ্বারা আলোকিত করা হবে, সেখান থেকে চুরি, ডাকাতি, ব্যভিচার থেকে শুরু করে জুলুম, নির্যাতন, নিপীড়ন, ইফটিজিং বলেন আর ঘুষ, সুদ, যত পাপ বলেন, সমস্ত পাপ সেখান থেকে দূর হয়ে যাবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগে কোরআন এবং সুন্নাহর মশাল জ্বালিয়েছিলেন, কোরআন এবং সুন্নাহর আলো জ্বালিয়েছিলেন। এই আলো জ্বালানোর মাধ্যমে সেই সমাজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজে পরিণত হয়েছে। খায়রুল্লাযী কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম।
রসুল বলতে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, তারপরে হচ্ছে তাবেঈদের যুগ, তারপরে হচ্ছে তাবেঈদের যুগ। এই তিন যুগের মতো শ্রেষ্ঠ যুগ পৃথিবীর ইতিহাসে আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত থাকবে না, ঠিক কিনা? আজকে হযরত আবু বকরের মতো মানুষ, হযরত ওমরের মতো মানুষ, হযরত ওসমানের মতো মানুষ আর পৃথিবীতে আসবে না। তারা জাহিলি যুগে জন্মগ্রহণ করেছিল, কিন্তু যেই জিনিসের মাধ্যমে তাদের পরিবর্তন এসেছিল সেই কোরআন এবং সুন্নাহ এখনো আছে কিনা? এখনো আছে। আমরা যদি সেই কোরআন এবং সুন্নাহ প্রসারকে আমাদের সমাজে প্রচলিত করি তাহলে আমাদের সমাজ আলোকিত হয়ে যাবে। দুঃখের বিষয়, আজকে আমাদের সমাজের যে শিক্ষা ব্যবস্থা, আজকে তো সবাই বলবে যে দিন দিন কি হচ্ছে, শিক্ষার হার বাড়ছে না কমছে? শিক্ষার হার বাড়ছে। এক সময় মানুষ নিরক্ষর ছিল, অক্ষর জ্ঞান ছিল না, আস্তে আস্তে 50, 60, 70, 80, 90, এমনকি কোনো দেশে কোনো এলাকায় শিক্ষার হার 99%, 100%, ঠিক কিনা? কিন্তু আর হাদিসের মধ্যে বলছেন, বুখারী মুসলিম হাদিস এসেছে, ইন্না বাইনা ইয়াদাই সাআলা আইয়ামান ইউরফাউ ফিহাল ইলমু ওয়া ইউনজারু ফিহাল জাহলু। নিশ্চয় কিয়ামতের পূর্বে এমন কিছু দিন আসবে যে দিনগুলোতে ইলমকে, জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং মূর্খতাকে সরিয়ে দেওয়া হবে, আকাশ থেকে মূর্খতা নাজিল হবে। তাহলে বর্তমানে আমরা যদি দেখি, আজ থেকে 20 বছর 30 বছর আগের থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি বাড়তেছে না কমতেছে? স্কুল কলেজ ইউনিভার্সিটি বেড়েছে, ইউনিভার্সিটিগুলোতে ফ্যাকাল্টির পর ফ্যাকাল্টি বাড়ছে, ডিপার্টমেন্টের পর ডিপার্টমেন্ট বাড়ছে, এক ডিপার্টমেন্ট ভেঙে আরো অনেক ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে, লেখালেখি, পড়াশোনা, জ্ঞানের চর্চা ব্যাপক হারে হচ্ছে। তারপরেও রাসূল কি বললেন? যতই কিয়ামত কাছে আসবে জ্ঞান উঠে যাবে, মূর্খতা ছড়িয়ে যাবে। আসলে জ্ঞান কাকে বলে আমাদের বুঝতে হবে কিনা? জ্ঞান কাকে বলে? জ্ঞানের সংজ্ঞা হচ্ছে মারিফাতুল ইলমি রব্বাহু ওয়া দীনাহু ওয়া কিতাবাহু ওয়া নাবিয়্যাহু। মারিফাতুল আবদি রব্বাহু, একজন বান্দা তার রবকে যার মাধ্যমে চিনতে পারে এটাই হচ্ছে জ্ঞান। একজন বান্দা তার রাসূলকে যেই জ্ঞানের মাধ্যমে চিনতে পারে এটাই হচ্ছে জ্ঞান। একজন বান্দা আল্লাহর কিতাবকে যেই জ্ঞানের মাধ্যমে চিনতে পারে, জানতে পারে, সেটাই হচ্ছে জ্ঞান। এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান, ওহীর জ্ঞান। ওহীর জ্ঞানের সাথে অন্যান্য জ্ঞানের সমন্বয় ঘটুক, সমস্যা নাই। ওহীর জ্ঞান অর্জনের পাশাপাশি একজন ডাক্তার হতে পারে, ওহীর জ্ঞান অর্জন করার পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার হতে পারে, একজন ফার্মাসিস্ট হতে পারে, একজন কৃষিবিদ হতে পারে, কোনো সমস্যা না। কিন্তু কম্পালসারি জ্ঞান, ইসলামের সূচনা হয়েছিল ইকরা, পড়ো, পড়তে বলা হয়েছে। ইসলাম মানেই জ্ঞান। ইসলাম এসেছিল মূর্খতাকে দূর করে আলো জ্বালানোর জন্য। ইসলামের যে জ্ঞান সেটা হলো ওহী ভিত্তিক জ্ঞান, নীতি নৈতিকতার জ্ঞান। আজকে দুঃখের বিষয়, আমাদের দেশের স্কুল কলেজগুলোতে ইসলামী শিক্ষাকে সংকুচিত করতে করতে প্রায় উঠিয়ে দেওয়া হয়েছে। যাও আছে তাও বিকৃত করে ফেলা হচ্ছে, প্রকৃত ইসলামী জ্ঞান নাই। ফলে আজকে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা তৈরি হচ্ছে তারা আজকে একেবারে পথভ্রষ্টভাবে তৈরি হচ্ছে। লর্ড ম্যাকেল, ইংরেজরা যখন এই দেশে ছিল, এই দেশে তারা তাদের মতো করে তাদের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, তাদের মতো করে তাদের শিক্ষা ব্যবস্থা চালু করেছে। সেই ম্যাকেলীয় শিক্ষা ব্যবস্থা এখনো চলে যাচ্ছে। মাদ্রাজ থেকে যখন চলে যাচ্ছিল লর্ড ম্যাকেল, সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনারা এতদিন শাসন করেছেন, আপনারা তো চলে যাচ্ছেন, আপনারা তো পরাজিত একটা জাতি। বললো না, আমরা শারীরিকভাবে এখানে চলে গেলেও পুরা ভারতের মানুষকে আমরা আমাদের মানসিক গোলাম বানিয়েছি। আমরা এখানে যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছি, আমরা এখানে যে বিচার ব্যবস্থা রেখে গেছি, সব হচ্ছে ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, ব্রিটিশ বিচার ব্যবস্থা। তারা এটা থেকে কখনো বের হতে পারবে না। জন্মগতভাবে তারা ভারতীয় হতে পারে, বাংলাদেশি হতে পারে, জন্মগতভাবে তারা মুসলিম হতে পারে, কিন্তু চিন্তাগতভাবে তারা সবাই হবে ইউরোপিয়ান, চিন্তাগতভাবে তারা সবাই হবে ইহুদি খ্রিস্টান, ঠিক কিনা? আজকে স্কুল কলেজ কত তিক্ত কথা বলতে হয়। স্কুল কলেজে যে ছেলেমেয়েরা পড়াশোনা করে, পারিবারিকভাবে যদি ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান তাদেরকে না দেওয়া হয়, পারিবারিক ঐতিহ্যের কারণে ইসলামের প্রতি যদি তাদের মধ্যে ভালোবাসা তৈরি না হয়, শুধুমাত্র স্কুল কলেজে পড়ার মাধ্যমে তার আদর্শ, তার কিবলা মক্কা না হয়ে তার কিবলা হয়ে হচ্ছে ইউরোপ, ঠিক কিনা? ইউরোপকে অনুসরণ করে।
খ্রিস্টানদেরকে সে আদর্শ মনে করে। তারা যেই চিন্তা চেতনায় কথা বলে, তারা যেই চিন্তা চেতনাকে সরাতে চায়, সেই চিন্তা চেতনাকেই তারা সরিয়ে দেয়। আজকে আমাদের দেশের যে প্রজন্ম তৈরি হয়েছে ব্রিটিশরা চলে যাওয়ার পরে, তাদেরকে যদি বলা হয় কোরআন হচ্ছে আল্লাহর কিতাব, কোরআনের ভিতরে আমাদের সমস্ত জীবনের দিক নির্দেশনা রয়েছে, এটা আমাদের জন্য জীবন বিধান, শুধু 5 ওয়াক্ত সালাত আর কিছু ইবাদতের নির্দেশনাই নাই, বরং কিভাবে সমাজ পরিচালিত হবে, কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে দেশ পরিচালিত হবে, আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে, অন্য ধর্মের লোকদের সাথে আমাদের আচার আচরণ কেমন হবে, সব কিছু এখানে আছে। আজকে এটাকে আমাদের দেশের সংবিধান করা হোক, তাহলে ইহুদি খ্রিস্টানদের প্রয়োজন নাই। আজকে আমাদের দেশে আমাদের যে প্রজন্ম ব্রিটিশরা চলে যাওয়ার পরে তৈরি হয়েছে, তারাই আপনার আমার বিরুদ্ধে লেগে পড়বে, ঠিক কিনা? এর কারণ কি? তারা আল গাজবুল ফিকরি এটা অনেক আগে থেকে শুরু করেছে। প্রথম ক্রুসেড, দ্বিতীয় ক্রুসেড, তৃতীয় ক্রুসেড যুদ্ধে যখন মুসলমানদের কাছে পুরা ইউরোপিয়ান শক্তি পরাজিত হলো, সালাহউদ্দিন আইয়ুবী, নুরুদ্দিন জেনকি, মালিক শাহ, এরকম আরো অনেক বড় বড় মুসলিম বাদশাহ যারা ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেছে, আল আরসালান, বড় বড় মুসলিম সেনাপতিরা যারা ক্রুসেডারদের বিরুদ্ধে লড়াই করেছে, কোনো অবস্থাতেই যুদ্ধের ময়দানে তারা মুসলমানদের সাথে টিকতে পারেনি। তখন তারা চিন্তা করেছে চৈন্তিক যুদ্ধ, আল গাজবুল ফিকরির মাধ্যমে মুসলমানদেরকে পরাজিত করতে হবে। তাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে কোরআন এবং হাদিস, কোরআন হাদিসের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। কারেন্টের লাইন যদি খুলে দেওয়া হয়, তাহলে কি কোনো কিছু চলবে নাকি? ব্রিজ থেকে যদি কারেন্টের লাইন পাওয়ার অফ করে দেওয়া হয়, কম্পিউটার থেকে যদি পাওয়ার অফ করে দেওয়া হয়, তাহলে সেই কম্পিউটার চলবে না, অপৃত হয়ে যাবে। আমাদের পুরো মুসলমান জাতির থেকে আজকে কোরআন হাদিসের পাওয়ার, কোরআন হাদিসের লাইনকে তারা কৌশলে ছিন্ন করে দিয়েছে। ফলে আজকে আমরা কোনো মতে নামকে আসতে মুসলমান জাতি পৃথিবীতে বেঁচে আছে। পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে লাঞ্ছিত, সবচেয়ে অপদস্থ যদি কোনো জাতি থেকে থাকে, তাহলে কারা বলেন দেখি? মুসলমানেরা। কাশ্মীরে মার খায়, মায়ানমারে মার খায়, ফিলিস্তিনে মার খায়, ইরাক, সিরিয়া সহ সব জায়গায় শুধু মার খেয়ে যাচ্ছে। আর আমেরিকা, রাশিয়া সহ ইসলাম বিরোধী শক্তিগুলো তাদেরকে শুধু মেরেই যাচ্ছে। তার কারণ আমাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। যে কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সাহাবায়ে কেরাম সুপার পাওয়ার হয়েছিলেন, রোম পারস্যের মতো শক্তিশালী সাম্রাজ্যকে তারা ধ্বংস করে দিয়েছিলেন। আজকে আমাদের সাথে সেই কোরআন এবং সুন্নাহর জ্ঞানের সম্পর্ক নাই। এজন্য মনে রাখতে হবে, বর্তমান যে সময়, এই সময় থেকে বলা হয় আখিরি যুগ। রসুল বলছেন এই সময় ফিতনা আসবে অন্ধকারের মতো। অন্ধকার যখন আসে তখন কোনো কিছুকে বাদ রাখে না, সব কিছুকে ছেয়ে ফেলে। অন্ধকার সব জায়গায় ছেয়ে যাবে। অন্ধকার দূর করার জন্য আলো লাগবে। সেই আলো হলো কোরআন হাদিসের জ্ঞান। কোরআন হাদিসের জ্ঞান যখনই ছড়ানো হবে, তখনই অন্ধকার দূর হয়ে যাবে। এমন ভাবে ফিতনা আসবে, রাসূল বলছেন আল কাবিজ আলা দীনিহি কাল কাবিজ আলা জামরাতিন মিনান নার। দিনের ওপর অটল থাকা হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার রাখার মতো হবে। জ্বলন্ত আগুন হাতের মধ্যে রেখে দেওয়া যত কঠিন হবে, তার থেকেও বেশি কঠিন হবে পরিপূর্ণ হবে দিনের ওপর চলা। এই সময় এসেছে কিনা বলেন? এই সময় এসেছে কিনা? ইচ্ছা করলে আমরা সুদ মুক্ত জীবনযাপন করতে পারি, ইচ্ছা করলে ঘুষ ছাড়া কোনো কাজ আমি অধিকার আদায় করতে গেলেও আমাকে ঘুষ দিতে হয়। আজকে আমাদের দেশের যে নতুন প্রজন্ম এই ম্যাকেনীয় শিক্ষা ব্যবস্থা, যেটা ইসলাম বহির্ভূত শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়েছে। আজকে তারা বাংলাদেশের যত অফিস হয়েছে, ভূমি অফিস বলেন, গ্যাস অফিস বলেন, বিদ্যুৎ অফিস বলেন, একেবারে সমস্ত অফিসে তারা ঘুষকে একটা অফিসিয়াল রূপ দিয়েছে, ঠিক কিনা? কোন অবস্থাতেই একটা কাজ আপনি ঘুষ ছাড়া করতে পারবেন না। ফাইলটা আমার বের করে আনতে হবে, 5টা টেবিলে 1 টাকা দিতে হবে, সেখানে দালাল রয়েছে, দালালদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, আমার ফাইলটা 2 দিনের মধ্যে বের করে দেন। এই যে পুরো দেশের সমস্ত মানুষকে তারা জিম্মি করে ফেলেছে। তারা হলেন সবচেয়ে শিক্ষিত ব্যক্তিরা না মূর্খ ব্যক্তিরা। ব্যাংকগুলো ঘুষ তারা সুদ সিস্টেমে বাংলায় সমস্ত ব্যাংক চলছে। আজকে আমাদের দেশে
ইফতিজারদের সংখ্যা বেড়ে গেছে, খুনি, ধর্ষক, এদের সংখ্যা বেড়ে গেছে না কমে গেছে? বেড়ে গেছে। এই ইলেকট্রনিক মিডিয়া, তারপর ইন্টারনেটের মাধ্যমে অশ্লীলতাকে সরিয়ে দেওয়া হচ্ছে। ইসলাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য, পুরুষদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভয় পাই সেটা হচ্ছে নারী। এই নারীর কারণে মানব জাতি, মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। আজকে নারীর কারণে আজকে আমাদের বেশিরভাগ নতুন প্রজন্ম, টিনেজাররা আজকে চরিত্রহীন হয়ে গেছে, ঠিক কিনা? তাদের নাকি সবার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড না থাকলে নাকি এটা লজ্জার ব্যাপার। তারা মোবাইলে নাটক দেখে, সিনেমা দেখে, মোবাইলে চুপি চুপি বসে তারা পর্নো সাইটগুলো ভিজিট করে, পর্নোগ্রাফি দেখে। বাহ্যিকভাবে দেখতে এগুলোকে মানুষ মনে হলেও তারা অমানুষ হয়ে গেছে। বাহ্যিকভাবে দেখতে এগুলোকে ভদ্র মনে হলেও তারা প্রকৃতপক্ষে একটা অভদ্র, হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। তারা সুযোগ পেলেই ধর্ষণ করে, সুযোগ পেলেই মানুষের টাকা আত্মসাৎ করে। তাদের কাছে আজকে মানব জাতি নিরাপদ নয়। এটার মূল কারণ কি? তাদের মধ্যে কোরআন সুন্নাহর জ্ঞান নাই, কোরআন সুন্নাহর শিক্ষা নাই। আজকে আমাদের নতুন প্রজন্মকে কোরআন সুন্নাহর জ্ঞানে জ্ঞানী করার দরকার কিনা বলেন দেখি। একটা সময় ছিল ব্রিটিশদের আগ পর্যন্ত, সেলজুক যুগে প্রধানমন্ত্রী ছিলেন নিজামুল মুলক। তিনি সরকারিভাবে পুরা বাগদাদ, সিরিয়া সব জায়গায় বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেছিলেন। যেই সিলেবাসটাকে বলা হয় দর্শে নিজামি সিলেবাস। কি বলা হয়? দর্শে নিজামি। এখনো সেই সিলেবাস ফলো করে এখনো যে কওমি মাদ্রাসাগুলো চলছে, সেই সেলজুক যুগের, সেই 1000 সালের আগে 1100 সালের প্রতিষ্ঠিত যে সিলেবাস পুরা সরকারি পৃষ্ঠপোষকতায় চালু করা হয়েছিল। তাদের জন্য ওয়াকফ জমি দেওয়া হয়েছিল, তাদের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। ইমাম গাজালির মতো দার্শনিককে এই মাদ্রাসাগুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই মাদ্রাসাগুলো পুরা মুসলিম সাম্রাজ্যে ছড়িয়ে গিয়েছিল। এই মাদ্রাসাগুলো থেকে যারা বের হয়েছে তারাই হয়েছে সরকারের বড় বড় দায়িত্বশীল। তারা সেখানে কোরআন হাদিসের মৌলিক জ্ঞানগুলোকে তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া হয়েছে। পাশাপাশি জাগতিক যে জ্ঞান প্রয়োজন সেগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু ব্রিটিশরা এসে এই শিক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দিল। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার অর্থ সম্পত্তি, যেগুলো বিভিন্ন মাদ্রাসার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ছিল, সমস্ত সম্পত্তিকে তারা বাজেয়াপ্ত করে দিল। পরবর্তীতে ব্রিটিশরা চলে যাওয়ার পরে ইসলামী শিক্ষা উঠিয়ে দিয়ে সেখানে ব্রিটিশদের শিক্ষা চালু হলো। বর্তমান স্কুল কলেজের শিক্ষা, এই শিক্ষাগুলোকে যারা সরকারের দায়িত্বশীল তারা সম্পূর্ণভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুলের জমি সরকার দেয়, তাদের টাকা বেতন কে দেয়? সব কিছু স্কুল কলেজ, এমপিওভুক্ত স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিশাল জায়গা নিয়ে আজকে সেগুলো তৈরি হচ্ছে। শত শত একর জায়গা নিয়ে বাংলাদেশে বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, ঠিক কিনা? তাদের আবাসন, তাদের প্রশাসনিক ভবন, তাদের ক্লাসরুমগুলো কত সুন্দর, সেখানে কত টাকা বিনিয়োগ করছে সরকার। কিন্তু যেই জ্ঞানের মাধ্যমে ইসলাম টিকে থাকবে, যে জ্ঞানের মাধ্যমে মুসলমানরা টিকে থাকবে, তারা আজকে অবহেলিত, নিগৃহীত, ঠিক কিনা? সমাজের কিছু মুসলমান যারা চায় যে ইসলামের বাতিটা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, যারা চায় যে ইসলামের মশালকে আমরা কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো, এরকম কিছু মুসলমান যাদের সংখ্যা অনেক কম, তারা নিজের ঘরের চাল দিয়ে, নিজের কষ্টে অর্জিত কিছু টাকা দিয়ে এভাবে আস্তে আস্তে যে মাদ্রাসাগুলো তারা সমাজে চালু করলো, সেই মাদ্রাসাগুলোকেই বলা হয় কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কম, জনগণের টাকা দিয়ে যে প্রতিষ্ঠানগুলো চলে, এই মাদ্রাসাগুলোতে কোনো মতে ইসলামী জ্ঞান অর্জন করে যে ছাত্ররা বের হচ্ছে, তারা সরকারিভাবে কোনো ভালো চাকরি পায় না, তারা কোনো বড় পোস্টে যেতে পারে না। তারপরেও এই ছাত্রগুলো যে ভূমিকা রেখে যাচ্ছে বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, যে ভূমিকাটুকু তারা রেখে যাচ্ছে, এই ভূমিকাকে কখনো ছোট করে দেখা যাবে না। তাদের এই ভূমিকার কারণেই আজকে ইসলাম টিকে আছে। আজকে আপনার মুখে দাড়ি উঠেছে, আপনার গায়ে ইসলামী পোশাক উঠেছে, যতটুকু ইসলাম পালন করতে পারছেন তাদের কারণেই পাচ্ছেন, ঠিক কিনা? যদিও তারা আজকে অবহেলিত, নির্যাতিত, তারা আজকে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা লাভ করে না, তারপরেও শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র দ্বীনের জন্য, তারা এই দ্বীনের মশালকে জ্বালানোর জন্য তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তাদের এই প্রচেষ্টার কারণে
আজকে ধুকে ধুকে ইসলামের বাতি একটু হলেও চলছে। এই কঠিন ফিতনার সময় মানুষকে কিছুটা হলেও আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। মানুষ যখন মোমবাতি জ্বালানো হয়, কিছু পোকা আছে আগুনের চাকচিক্য দেখে আগুনে লাভ দেওয়ার জন্য অস্থির হয়েছে, এরকম পোকা আছে না পৃথিবীর? হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ। রাসূল বলেন জাহান্নামকে বেষ্টন করে আছে মন পছন্দ করে এরকম বিষয়গুলো, আর জান্নাতকে বেষ্টন করে রেখেছে মন অপছন্দ করে এরকম বিষয়গুলো। গান শুনতে মজা লাগে, মেয়েদের সাথে কথা বলতে মজা লাগে, নামাজ না পড়ে দোকানে বসে ক্রাম খেলতে, টিভি দেখতে মজা লাগে, কিন্তু আখিরাতের জান্নাতের কাজগুলো, সালাত পড়তে, যাকাত দিতে, হজ করতে, সবগুলো কাজের মধ্যেই হলো কষ্টের কাজ। এজন্য বলছিলাম মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, পাগলের মতো ছুটে যাচ্ছে। সেই লোকগুলোকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করছে যে লোকগুলো, তারাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া। আগে তো নবী যুগে যুগে এসেছে, এক নবী চলে যাওয়ার আগে আরেক নবী এসেছে, এক সমাজে 2টা 3টা 5টা করে নবী এসেছে। এখন কি আর নবী আসবে? নবী আসবে না। কিন্তু তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আলেমরা নবীদের কাজ কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবে। যুগে যুগে আল্লাহ তাআলা আলেমদের পাঠাবে। সেই আলেমরা যত তাদের ত্যাগ তিতিক্ষার পরীক্ষা দিতে হোক না কেন, সকল পরীক্ষার মধ্যে দিয়ে তারা এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবে। তারা ঈমানকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাবে। এই জন্য এখন আমাদের মানুষকে ইসলামের পথে নিয়ে আসার জন্য সবচেয়ে বড় যে আন্দোলন, আমাদের সবচেয়ে বড় যে মিশন হওয়া উচিত, প্রত্যেকটা এলাকায় এলাকায় ইসলামের জ্ঞান ছড়ানোর জন্য ইসলামী মাদারিস প্রতিষ্ঠা করা উচিত, মাদ্রাসা প্রতিষ্ঠা করা উচিত। ঠিক কিনা? যেন আমাদের কচি কাঁচা বাচ্চাদের অন্তরের মধ্যে প্রথমেই আমরা ঈমান ঢুকিয়ে দিতে পারি, প্রথমেই আমরা ইসলাম ঢুকিয়ে দিতে পারি। একটা দুধ যখন মাখন হয়ে যায়, মাখন হওয়ার পরে তাকে সাগরের পানিতে ফেলে দিলেও সাগরের পানিকে ওটাকে ভেঙতে পারবে? আর যদি মাখন না মানে দুধ ঢেলে দেওয়া হয়, একটু পরে দুধকে আর খুঁজে পাওয়া যাবে? আমাদের ছোট ছোট বাচ্চাদের অন্তরের মধ্যে ইসলামকে গেঁথে দেওয়ার জন্য, তাদের অন্তরের মধ্যে ইসলামকে মজবুত করার জন্য প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে দ্বীনি প্রতিষ্ঠান করতে হবে। সেখানে দ্বীনি শিক্ষা থাকবে, কোরআন সুন্নাহর শিক্ষা থাকবে। কোরআন সুন্নাহর পাশাপাশি মাতৃভাষা তাদেরকে ভালোভাবে শেখানো হবে, আবার আঞ্চলিক ভাষা হিসেবে ইংরেজি ভাষা তাদেরকে শেখানো হবে। যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দক্ষ করে তাদেরকে গড়ে তুলতে হবে। শুধু কোরআন হাদিস পড়ালেন কিন্তু যুগের চ্যালেঞ্জ মোকাবেলার মতো দক্ষ হলো না, তাহলে হবে না। এমনভাবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিজাইন করতে হবে, এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করতে হবে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেরা সমাজের সর্বক্ষেত্রে সকল চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে। এরকম প্রতিষ্ঠান দরকার কিনা? আমি শুনে অনেক খুশি হয়েছি। এবং এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা আজকে একত্রিত হয়েছেন এত বড়, এত মহৎ একটা উদ্দেশ্যকে নিয়ে, যার থেকে বড় মহৎ উদ্দেশ্য আর কিছুই হতে পারে না। রাসূল বলেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। যাদেরকে আল্লাহ কল্যাণ চান, কল্যাণকামী তাদেরকে আল্লাহ দ্বীনের গভীর জ্ঞান দান করেন। কুন আলিমান, রাসূল তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, অথবা আলেমদের সেবক হও, ওয়ালা তাকুন রাবিআন, চতুর্থ কিছু হয়েও না। হয় আমাদের আলেম হতে হবে, না আলেমের ছাত্র হতে হবে, অথবা তাদের সহযোগী হতে হবে। এর বাইরে চতুর্থ কিছু হওয়া যাবে না। আমরা কি হতে চাই কিনা? হয়তো ছাত্র হব, না হয় শিক্ষক হব, না হয় তাদের সহযোগী হব। আমাদের এখানে যদি আজকে এই এলেমের মার্কাজকে আমরা প্রজ্বলিত না করি, দেখা যাবে 10 বছর 15 বছর পরে এই এলাকার লোকেরা ইসলামকে চিনবে না। আজকে যে আমরা ইসলামকে চিনছি, ইসলামকে জানাচ্ছি, এটার জন্য আমাদের বাপ দাদাদের অবদান আছে কিনা? তাদের অনেক অবদান রয়েছে, অনেক আলেম ওলামাদের অবদান রয়েছে, অনেক ত্যাগ দীক্ষা, অনেক ত্যাগী লোকদের অবদান রয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, অনেক ভালো একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগকে সার্থক করে তোলার জন্য চেষ্টা করতে হবে। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এখানে ইউফাক্কিহু ফিদ্দীন, তাফাক্কুহু ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান। একটা হলো অনেকে মনে করতে পারে আমি বাংলা ভাষা জানি, বাংলা ভাষায় কোরআন হাদিস পড়ে তো অনেক কিছু শিখতে পারছি। অবশ্যই
অনেক কিছু শিখতে পারবে। কিন্তু তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের ক্ষেত্রে গভীর জ্ঞান অর্জন করতে হলে তাকে আরবি ভাষায় পারদর্শী হতে হবে, আরবি ভাষায় দক্ষ হতে হবে। যে ব্যক্তি আরবি ভাষায় দক্ষ সেই হচ্ছে একজন যোগ্য আলেম, সে যে কোনো বিষয়ের সমাধান মানুষকে দিতে পারবে। কারণ ইসলামের সমস্ত উৎসগুলো কোন ভাষায়? আরবি ভাষায়। বাংলায় গুরুত্বপূর্ণ কিছু কিতাব অনুবাদ হয়েছে, যেমন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। কিন্তু বুখারী সূরা ফাতহুল বারী, তারপরে তুহফাতুল আহওয়াজি, এরকম বড় বড় যে হাদিসের সরাগুলো রয়েছে, ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, বড় বড় ফিকহ গ্রন্থ রয়েছে, উসুল হাদিসের গ্রন্থ রয়েছে, উসুলে ফিকহ গ্রন্থ রয়েছে, আসমা ও রিজালের গ্রন্থ রয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ গ্রন্থ। এবং বড় বড় আরব শায়খরা, আরব আলেমরা যেই গ্রন্থগুলো এখন লিখছেন, এগুলো কি সব বাংলায় হয়েছে? 100 ভাগের 1 ভাগও বাংলায় হয়নি, 99 ভাগ জ্ঞান এখন আরবিতে রয়ে গেছে। তাহলে আপনাদের কাছে যদি ইসলামের জ্ঞানের আলো ছড়াতে হয়, তাহলে এমন একটা লোক তৈরি করতে হবে যারা আরবি ভাষায় দক্ষ হয়ে গড়ে উঠবে, যাদেরকে স্পেশালিস্ট বানানো হবে, যারা আরবি ভাষায় দক্ষ হয়ে, কোরআন সুন্নাহয় দক্ষ হয়ে তাদের এলাকায় যে এলাকার মানুষকে আলোকিত করবে, এলাকায় সমাজকে আলোকিত করবে। সমাজের মধ্যে যে মূর্খতার অন্ধকার ছিঁড়ে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের অপরাধ ছড়িয়ে গেছে, এই ইসলামের জ্ঞানের আলো প্রজ্বলিত করার মাধ্যমে তা সমাজ থেকে দূর করবে। এরকম আলেম তৈরি হওয়া দরকার কিনা? এরকম আলেম তৈরি না হলে আজকে এই ফিতনার যুগে মানুষ ইসলামের উপর টিকতে পারবে না। এই আলেমগুলো হচ্ছে নবীর ওয়ারিস, নবীর কাজগুলো তারাই করে যাবে। এজন্য এরকম একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। আপনাদেরও একেবারে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে হলেও সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পরে যখন আনসার মুহাজিররা মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসলো, মদিনার লোকেরা গরিব ছিল, মদিনার লোকেরা কৃষিকাজ করতো, তারা খুব বেশি ধনী ছিল না। কিন্তু তাদের কাছে যার কাছে যা ছিল, 2টা স্ত্রী থাকলে একটা স্ত্রী দিয়ে দিয়েছে, 2টা ঘোড়া থাকলে একটা ঘোড়া দিয়ে দিয়েছে, 2টা উট থাকলে একটা উট দিয়ে দিয়েছে, বাসায় 2টা রুম থাকলে একটা রুম দিয়ে দিয়েছে। যা আছে তা অর্ধেক করে মুহাজিরদের দিয়েছিল আনসাররা। এজন্যই ইসলামের বিজয় এসেছিল। ইসলাম যখন এক জায়গায় ইসলামী আন্দোলন, ইসলাম বিজিত হবে তখন, যখন সেই এলাকার মানুষরা ইসলামের জন্য ত্যাগ করতে পারবে, সর্বস্ব বিসর্জন দিতে পারবে। এই মানসিকতা আমাদের মধ্যে থাকা দরকার কিনা? থাকা দরকার কিনা? আপনাদের সর্বস্ব দিয়ে হলেও একটা দ্বীনী প্রতিষ্ঠান, মানসম্মত প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য কারা কারা চেষ্টা করবে? হাত উঠিয়ে দেখান দেখি। যারা হাত উঠাচ্ছেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিন, আমিন। যারা আজকে দ্বীনী প্রতিষ্ঠানে সহযোগিতা করবে, তাদের সহযোগিতার মাধ্যমে একটা প্রতিষ্ঠান দাঁড়ানোর পরে সেই প্রতিষ্ঠান থেকে যত আলেম বের হবে, তারা মানুষকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে তারা ডাকবে, তাদের যারা ছাত্র হবে, তাদের যারা ছাত্র হবে, এইভাবে যারা এখান থেকে বের হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে, সমস্ত সওয়াব যারা এই প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য চেষ্টা করেছে, তারা এই প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য চিন্তা, গবেষণা, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, অর্থ দিয়েছে, তাদের আমলনামায় লেখা হবে। এটা সাদকায়ে জারিয়া। স্পষ্ট হাদিস, মানুষ মারা যাওয়ার পরে আমল দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস। মুসলিম শরীফে হাদিস 3টা দরজা খোলা থাকে, এর মধ্যে একটা হলো আও ইলমিন ইউতাফাউ বিহি, এমন জ্ঞান ছড়িয়ে দেওয়া যার মাধ্যমে মানুষ উপকৃত হয়। এমন জ্ঞানের একটা মার্কাজ করে গেলেন যেটার মাধ্যমে মানুষ কিয়ামত পর্যন্ত উপকৃত হবে। এরকম মার্কাজ করার জন্য আমাদের চেষ্টা করা দরকার কিনা বলেন দেখি? সর্বস্ব বিসর্জন দিয়ে হলো আমরা এই কাজ করে যাব। আল্লাহর পথে দানের অনেক ক্ষেত্র রয়েছে, গরিবদের দান করা, মসজিদের জন্য দান করা, এরকম বিভিন্ন সমাজ সেবামূলক দান, আর দ্বীনের একটা মার্কাজ প্রতিষ্ঠা করার জন্য দান, দুটার মধ্যে অনেক ব্যবধান রয়েছে। বর্তমানে ইসলামকে টিকে রাখার সবচেয়ে দুর্বার এবং শক্তিশালী যে আন্দোলন, সেটা হচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ পরিবর্তনের আন্দোলন। মাদ্রাসা প্রতিষ্ঠানের মাধ্যমে, আলেম তৈরির মাধ্যমে, ওয়ারাসাতুল আম্বিয়া তৈরির মাধ্যমে এই সমাজকে পরিবর্তনের আন্দোলন। এই আন্দোলনে আমরা যেন অংশগ্রহণ সবাই করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আপনারা সাধ্য অনুযায়ী আপনাদের সময় দিয়ে, আপনাদের অর্থ দিয়ে, আপনাদের জায়গা জমিন দিয়ে, আপনাদের সর্বস্ব দিয়ে হলেও আপনাদের একটা মার্কাজ যদি প্রতিষ্ঠা করে দিতে পারেন, এটাই আপনার হবে বড় সম্পদ। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা মারা যাওয়ার পরে এগুলো আপনার সন্তানদের হয়ে যাবে,
এগুলোর মধ্যে আপনাদের কোনো অংশ থাকবে না। কিন্তু একটা দিনই মসজিদ, মাদ্রাসা, এগুলো হলো সাদকায়ে জারিয়ামূলক আমল। এগুলোর পিছনে যদি আপনারা যে অর্থ ব্যয় করে যান, এই অর্থটা আপনাদের কাজে আসবে। এই অর্থটা রাসূলুল্লাহ জাহিলি যুগে যেই মুশাল চালিয়েছিল, কোরআন হাদিসের মুশাল, সেই মুশাল বর্তমান যুগ কি জাহিলি যুগ থেকে ভালো না আরো খারাপ? চিন্তা করলে দেখবেন আরো খারাপ সময় চলে এসেছে। এই খারাপ সময় ইসলামের উপর টিকে থাকার জন্য যে আলেম সমাজ দরকার, সেই আলেম সমাজকে তৈরির ফ্যাক্টরি যদি আপনারা তৈরি করে যান, আল্লাহ তাআলা আপনাদেরকে অবশ্যই অনেক বড় প্রতিদান দান করবে। আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী অর্থ ব্যয় করে, শ্রম ব্যয় করে এই দিনী মার্কাজটা প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলা এখানে এই দিনী মার্কাজকে কবুল করুন, আমিন। এখান থেকে যেন হাজার হাজার ছাত্র কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য সমাজে ছড়িয়ে পড়তে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা কবুল করবে তখনই যখন কোনো কাজ তাকওয়ার ভিত্তিতে ইখলাসের সাথে শুরু করা হবে। যদি তাকওয়ার ভিত্তিতে ইখলাসের সাথে কোনো কাজ শুরু করা হয়, এই কাজটা ছোট মনে হতে পারে, কিন্তু এই কাজ কখনো থেকে থাকবে না। আল্লাহ এটাকে চালিয়ে নিয়ে যাবে যদি আল্লাহ কবুল করে থাকে, ঠিক কিনা? কেউ যদি সাহায্য না করে, আল্লাহ কাইভাবে সাহায্য করে হলে এটাকে আগায় নিয়ে যাবেন। এই জন্য চোখের পানি ফেলতে হবে। যারা আপনারা প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তাদেরকে চোখের পানি ফেলতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে এটাকে কবুল করিয়ে দিতে হবে। যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এর যাবতীয় চাহিদা পূরণ করার ব্যবস্থা করে দেবে। এরকম দৃঢ় মনোবল আশ্বাস আমাদেরকে রাখতে হবে। থেকে থাকবে না মনে হচ্ছে পাহাড় সম কাজ, এগুলো কিভাবে হবে? দেখবেন ইখলাসের সাথে অগ্রসর হলে শুধু গাড়িটা যদি রোডে উঠিয়ে দেওয়া হয়, অটোমেটিক চলতে থাকবে। এটা আল্লাহই চালিয়ে নেবে, আল্লাহর গাড়ি আল্লাহই চালিয়ে নেবে। মসজিদ, মাদ্রাসা, এগুলো হচ্ছে আল্লাহর জন্য করা হয়, এগুলো আল্লাহই চালিয়ে নেবে। শুধুমাত্র আপনাদের একটু প্রচেষ্টা, একটু হরকত, একটু নড়াচড়া করা দরকার। আপনারা রাজি আছেন কিনা? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আজকে যে আলোচনা হলো, এই আলোচনা থেকে যেন আমরা সবাই উপকৃত হতে পারি, আমরা যেন দ্বীনি ইলমের মার্কাজ তৈরি করতে পারি এবং প্রত্যেকটা এলাকায় যেন এরকম মাদ্রাসা তৈরি হয়, যেখান থেকে আমাদের নতুন প্রজন্মরা তাওহীদ শিখবে, সালাত শিখবে, পিতা মাতার সাথে কীরকম আচরণ করবে সে আচরণ শিখবে। তারা সুদ ঘুষ থেকে হালাল রুজি অর্জন করার পদ্ধতি শিখবে, হারাম রুজির যে ভয়াবহ দিক আছে সেই দিকগুলো সম্পর্কে সতর্ক হবে। তারা অন্যায় অনাচার থেকে নিজেদের চরিত্রকে হেফাজত করবে। এরকম একটি প্রজন্ম যেন এই প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয়। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ফাইন্নাহু তাআলা মিনাল মুতাওয়াক্কিলিন। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارزقنا مثل دين محمد واجعلنا منهم، وارزقنا مثل دين محمد ولا تجعلنا منهم. اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا. اللهم إنا نسألك تقوية الإيمان. اللهم إنا نسألك تقوية الإيمان. وإن ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا